স্কুলের প্রার্থনা শেষ হতেই সাব্বির ছুটে গিয়ে অফিস রুমে সকল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তার প্রিয় শিক্ষককে খুঁজতে লাগলো, কিন্তু দেখতে পেল না। পিছন থেকে রবি স্যার ডেকে বললেন, কাকে খুঁজছো? সাব্বির ভয়ে ভয়ে বলল, যুগজিৎ স্যারকে, তার এখন ক্লাস আছে। রবি স্যার একটু ভেবে নিয়ে বললেন, যুগজিৎ বাবু আসেননি, ক্লাসে বসবে যাও, অন্য স্যার যাচ্ছেন, ক্লাস নেবেন। স্যার আসেননি শুনে সাব্বিরের মনটা খুব খারাপ হয়ে গেল। সাব্বির বেলদা গঙ্গাধর একাডেমির ক্লাস 7-এর ছাত্র। তাদের বাংলা ক্লাসটা যুগজিৎ নন্দবাবু নিতেন। তিনি যখন ক্লাসে পড়াতেন তখন সাব্বিরের খুব ভালো লাগতো। অন্য সকল স্যার ভালো বুঝিয়ে পড়ালেও যুগজিৎ স্যারের পড়ানো সবচেয়ে ভালো লাগতো সাব্বিরের। স্যারও প্রতিদিন সাব্বিরের সাথে কোনো না কোনো কথা বলতেন। সাব্বির প্রতিদিন বাংলা সব পড়া করে আসতো এবং স্যার কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত বলে স্যারও খুব ভালোবাসতেন সাব্বিরকে। কিন্তু কিছুদিন ধরে যুগজিৎ স্যার আর স্কুলে আসেন না। সাব্বিরের মন খুব খারাপ। প্রতিদিন স্কুলে পৌঁছে প্রথমে কমন রুমে গিয়ে চারিদিকে খুঁজে দেখে স্যার এসেছেন কিনা, তারপর ক্লাসে যায়। যুগজিৎ স্যারের অনুপস্থিতিতে বিভিন্ন স্যার বাংলা ক্লাসটা নেন। অন্য স্যাররা ভালো পড়ালেও সাব্বিরের পড়ায় মন লাগে না, মন মরা হয়ে বসে থাকে চুপ করে। স্কুল থেকে বাড়ি প্রায় 3 কিমি পথ। হেঁটেই যাতায়াত করে 13 বছরের ছোট্ট ছেলে সাব্বির। অনেকটা পথ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। একটা সাইকেল কেনার খুব ইচ্ছা, লাল রঙের ছোট হিরো সাইকেল। তার বন্ধু দিনেশের আছে। একবার তার কাছ থেকে চেয়ে চালাতে গিয়ে সাইকেলটা লিক হয়ে গিয়েছিল বলে দিনেশ তাকে খুব খারাপ ভাষায় গালাগালি করেছিল আর মেরেছিল। বাড়িতে ফিরে সাব্বির অনেক কান্নাকাটি করেছিল আর বাবাকে নতুন সাইকেল কিনে দেওয়ার জন্য বলেছিল। বাবা বলেছিলেন নতুন একটা সাইকেলের দাম 1500 টাকার কম হবে না, একসাথে এত টাকা আমি দিতে পারবো না। শুনে সাব্বিরের খুব কষ্ট হয়েছিল। পরদিন বাবা বাজার থেকে একটা মাটির ভাঁড় এনে দিলেন আর বললেন, এই ভাঁড়ে প্রতিদিন একটু একটু করে টাকা জমা, যখন বেশি হয়ে যাবে তখন ভেঙে একটা সাইকেল কিনে দেব। সাব্বির খুশি হয়েছিল এবং সেই দিন থেকে বাবা টিফিন আর টলি রিক্সা করে স্কুলে যাওয়ার জন্য যে 2-3 টাকা দিত তা বাঁচিয়ে সেই ভাঁড়ের মধ্যে ভরে রাখত। ভাঁড়টা ভর্তি হয়ে গেলে সেটা ভেঙে বাবা একটা সাইকেল কিনে দেবেন, আর তখন তাকে কষ্ট করে এত দূর পায়ে হেঁটে স্কুলে যেতে হবে না, নতুন সাইকেলে চেপে যাবে। সাব্বিরের কয়েকদিন থেকে ভীষণ মন খারাপ। যুগজিৎ স্যারের কথা সব সময় মনে পড়ে। মা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দুয়া চান তখন ছোট্ট সাব্বির মায়ের পাশে হাত জোড় করে বসে থাকে। মা একটু অবাক হয়ে বললেন, কি করছিস? সাব্বির মাকে ঘুরিয়ে প্রশ্ন করে, তুমি কি করছো? মা হেসে বলেন, আল্লাহর কাছে দুয়া চাইছি যাতে তোদের আল্লাহ তাআলা ভালো রাখেন। সাব্বির ধীরে বলল, আমিও আল্লাহ তাআলার কাছে দুয়া চাইছি। মা একটু হেসে বললেন, তুই কার জন্য চাইছিস? সাব্বির বলল, জানো মা, আমাদের স্কুলের একজন বাংলা স্যার আছেন, খুব ভালো পড়ান, আমাকেও খুব ভালোবাসেন, কিন্তু তার কি একটা খুব বড় অসুখ করেছে, তিনি আর স্কুলে আসেন না, তার জন্য দোয়া চাইছি তিনি যেন ভালো হয়ে যান আর আবার স্কুলে আসেন। মা ছেলের কথা শুনে খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে দেন। কয়েকদিন পর সাব্বিরের বাবা আব্দুল বাবু ছেলেকে কাছে ডেকে বললেন, তোর ভাতটা নিয়ে আয়, ভেঙে দেখি কত টাকা হলো, বাকি টাকা লাগিয়ে একটা সাইকেল কিনে দেব। এত দূর আর কষ্ট করে হেঁটে স্কুলে যেতে হবে না, সাইকেল নিয়ে যাবি। বাবার কথা শুনে সাব্বিরের কোনো আনন্দ তো হলোই না, বরং ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি হেঁটেই স্কুলে যাব, সাইকেলের দরকার নেই। আব্দুল বাবু একটু অবাক হলেন যে সাইকেল কেনার জন্য এত কান্নাকাটি, আর আজ যখন সাইকেল কিনে দেবেন বলছেন তখন ছেলে না বলছে। তিনি বললেন, আচ্ছা মাটির ভাঁড়টা নিয়ে আয়। এবারে সাব্বির খুব ভয় পেয়ে গেল, আদুরে গলায় বলল, ভাঁড়টা নেই। তার মা রান্নাঘর থেকে সব কথা শুনছিলেন। দ্রুত বেরিয়ে এসে সাব্বিরকে উদ্দেশ্য করে বললেন, ভাঁড় নেই মানে? কোথায় গেল? সাব্বির একদম চুপ ছিল, কোনো কথা বলছিল না। তার মা যেখানে ভাঁড় রাখা ছিল সেখানে খুঁজে দেখলেন,
কিন্তু পেলেন না। সিঁড়ির নিচে হঠাৎ দেখলেন কিছু মাটির ভাঙা টুকরো। টুকরো কয়েকটা কুড়িয়ে এনে রেগে চিৎকার করে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, এই তো মাটির ভাঁড়ের ভাঙা, ভাঁড় ভেঙে তোমার ছেলে টাকা বের করে নিয়েছে, দেখো। কোথায় গেল টাকা? 1 বছর থেকে তো টাকা জমাচ্ছিলি, প্রায় ভর্তি হয়ে এসেছিল ভাঁড়টা। আব্দুলবাবু জিজ্ঞাসা করলেন, টাকা নিয়ে কি করলি? সাব্বির মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। মা এবারে রেগে গিয়ে একটা ছড়ি দিয়ে সাব্বিরকে পেটাতে লাগলো এবং জিজ্ঞাসা করতে লাগলো টাকা কোথায় গেল। সাব্বির মায়ের হাতে মার খেয়ে কাঁদতে কাঁদতে বলল, ওটা তো আমার টাকা, আমি নিজে জমিয়েছিলাম আর আমি খরচ করে দিয়েছি, আর আমার সাইকেলের দরকার নেই, আমি হেঁটেই স্কুলে যাব। আব্দুলবাবু সব শুনে স্ত্রীকে বারণ করলেন সাব্বিরকে যেন আর না মারে। আব্দুলবাবু আদর করে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমার টাকা তুমি খরচ করেছো, কেউ আর বকবে না তোমায়, এখন খেলা করবে, যাও। ছেলে যে খুব জেদি তা আব্দুলবাবু জানেন। সে যখন বলতে চাইছে না তখন যতই মারপিট করা হোক না কেন সে বলবে না, অন্যভাবে এর খোঁজ করতে হবে। পয়সাগুলো নিয়ে সে কি করলো? এত হিসেবি ছেলে বাজে খরচও তো করবে না। পরদিন আব্দুলবাবু দেখলেন দিনেশ স্কুল থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছে। তাকে দাঁড়াতে বললেন। দিনেশ সাইকেল থেকে নেমে দাঁড়ালে আব্দুলবাবু জিজ্ঞাসা করলেন, সাব্বিরের কাছে তুমি বেশি টাকা দেখেছো? কোনো কিছু কি সে স্কুলে কিনেছে? দিনেশ একটু ভেবে নিয়ে বলল, হ্যাঁ, 625 টাকা ছিল সাব্বিরের কাছে। এবার আব্দুলবাবু একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, সে টাকা কি করেছে তুমি কি জানো? সে মাথা নেড়ে জানে বলল। কি করেছে টাকাগুলো? দিনেশ বলল যে আমাদের স্কুলের বাংলা স্যার যুগজিৎ নন্দবাবুর একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তিনি হাসপাতালে ভর্তি আছেন, অপারেশন হবে। আমাদের স্কুলের সকল ছাত্ররা মিলে টাকা সংগ্রহ করছে নিজেদের উদ্যোগে, যে যেমন অর্থ দিতে পারে সেই ফান্ডে। সেই টাকা ছাত্রদের পক্ষ থেকে স্যারের অপারেশনের খরচের জন্য দেওয়া হবে। আমরা সবাই 10-20 টাকা করে দিয়েছি, কিন্তু সাব্বির একা 625 টাকা দিয়েছে। আমি দেখে জিজ্ঞাসা করলাম, এত টাকা কোথায় পেলি? তখন সাব্বির বলেছিল সেটা তার টাকা, সে নাকি জমিয়েছে। আব্দুলবাবু সব শুনে অবাক হলেন নিজের ছোট্ট সাব্বিরের তার শিক্ষকের প্রতি ভালোবাসা দেখে। দিনেশ আঙুল দেখিয়ে বলল, ওই যে সাব্বির দূরে হেঁটে হেঁটে আসছে, আসলে তাকে খুব মারবেন, খুব বদমাশ। আব্দুলবাবু দূরে তাকিয়ে দেখলেন তার ছোট্ট সাব্বির হেঁটে হেঁটে আসছে। পাশে আসতেই ক্লান্ত সাব্বিরকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন। আমার মিষ্টি ছেলে, এমন সুন্দর মনের ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তার পরদিন একটা নতুন বড় মাটির ভাঁড় নিয়ে এসে সাব্বিরের হাতে দিলেন। সাব্বির দেখে আনন্দে বাবাকে জড়িয়ে ধরল। তার চোখে আনন্দের অশ্রু ছিল। কান্না জড়ানো গলায় বলল, আমি আবার টাকা জমাবো বাবা, তারপর সাইকেল কিনবো, লাল রঙের সুন্দর ছোট হিরো সাইকেল। লেখা সংগৃহীত, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।